টমেটো অনেকগুলো কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে টমেটো ভাজবো। বেশ ভালোই লাগে, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু টমেটো যে ভাজবো পেঁয়াজ দিয়ে, টমেটোগুলোকে প্রথমে কেটে নিতে হবে, তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখো টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিয়েছি। দেখো এবার ওর উপরেই দিয়ে দেব টমেটো। টমেটো ভাজা হয়ে গেছে। এই দেখো অসাধারণ টেস্ট হয়েছে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 9টা বেজে গেছে। সকালে সমস্ত বাসি কাজ শেষ করে নিয়ে কিচেন রুমে চলে এসেছি। আজকে সকালে নাস্তা কি বানাচ্ছি ওটা তো দেখেই তোমরা বুঝতেই পারছো, ধোসাই বানাচ্ছি। তো ধোসা অ্যাসিড কিন্তু পাশের বাড়ি থেকেই দিয়েছিল, ওইটাই ধোসা বানাচ্ছি। নাহলে কিন্তু আজকে আওলাকি চিত্রানা বানাতাম, মানে চিড়ের পোহা যেটাকে বলে, তো কানাডা ভাষায় সেটাকে আওলাকি চিত্রানা বলে। তো চিড়ের পোহা বানাতাম মা মেয়ে দুজনের জন্য, কিন্তু পাশের বাড়ি থেকে এই ধোসা অ্যাসিড দিয়েছিল, সেই জন্য সোনামা ধোসা খেতে ভীষণ ভালোবাসে। তো আর খালি ধোসা খেতে ভালোবাসে জানো তো, সেই জন্যই ওদের বাড়ি থেকে ধোসা অ্যাসিড দিয়েছিল। ধোসা অ্যাসিড বানাচ্ছি এখন। ধোসা যে বানাচ্ছি মা মেয়ে দুজনের হয়ে যাবে, অনেক বড় বড় বানাচ্ছি। সোনামার এইটার মধ্যে 2 পিস খেলে পেট ভর্তি হয়ে যাবে, তারপরে বাকিটা আমি খাবো। আর পাশের বাড়িতে কেন গেছিলাম জানো তো, আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিল। সকালবেলা ভিডিও ছাড়বো, শর্ট ভিডিও ছাড়বো ইউটিউবে, যে রিচার্জ থাকলে তবেই গিয়েই তো ভিডিওটা ছাড়তে পারবো ইউটিউবে। তো রিচার্জ শেষ হয়ে গেছিলো কালকে রাত 12টার সময়, সেই জন্য পাশের বাড়িতে গেছিলাম। ওর ফোনে ওকে ফোন করেছিলাম, মানে আমার বরকে ফোন করেছিলাম। তো ফোন করার পরে ও সঙ্গে সঙ্গে রিচার্জ মেরে দিয়েছে ওর মোবাইল থেকে। ফোনে তো রিচার্জ মারার জন্য তো মেসেজ আসে, তাহলে তুমি কেন মারোনি বলো? বললো আমি ভুলে গেছি গো, সরি গো, এরকম করে বলছে। আমি বললাম ঠিক আছে, সরি বলার কোনো দরকার নেই, কাজে ব্যস্ত আছে সেটা আমি জানি, সেই জন্য পাশের বাড়ির মোবাইল থেকেই তোমাকে ফোনটা করে জানালাম এক্ষুনি তুমি রিচার্জটা মেরে দাও, দিলে আমি ইউটিউবে শর্ট ভিডিও ছাড়বো। তো বলো কি তাহলে ঠিক আছে, তুমি কথা বলতে বলতেই আমি রিচার্জটা মেরে দেব। তো আমি রিচার্জ না মারার জন্যই সরি এরকম করে বলছে। আমি বললাম সরি বলার কোনো দরকার নেই, কাজে তুমি ব্যস্ত আছো সেটাও আমি জানি, তো এতে সরি বলার কি আছে, তোমরাই ভালো। তো সেই জন্যই ওই দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি রান্না করবে, কি নাস্তা বানাবে। আমি বললাম আজকে চিড়ের পোহা বানাবো, তারপরে দুপুরবেলাটার কথাটা ভাববো। কেন জানো তো, দুপুরবেলা মানে বানানোর জন্য কিছু নেই বলতে পারো। এত যে বৃষ্টি, তো যা বৃষ্টি পড়ছে তোমাদেরকে তো শেয়ার করছি। কালকে পুরো নাইটটাই বৃষ্টি পড়েছে, পুরো নাইট। আমার ঘরের মধ্যে পুরো জল ভর্তি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, সেই জন্য সকালের বাসি কাজটা শেষ করতে দেরি হয়ে গেছে, সেই জন্যই তোমাদেরকেও ওয়েলকাম জানাতেও দেরি হয়ে গেছে আজকে জানো তো। তো সেই জন্য দিদিভাই বললো কি যে তোমার মেয়ে ধোসা খেতে ভালোবাসে, তাও খালি ধোসা খেতে ভালোবাসে, তো তুমি একটা কাজ করো, আমার মেয়ের জন্য আমি ধোসা বানাচ্ছি আজকে, তোমার মেয়ের জন্য তুমি ধোসা বানিয়ে দাও বাড়িতে। ওকে তো ধোসা খেতে ভীষণ ভালো লাগে, তুমিও বানিয়ে দাও। ওর মেয়েও খালি ধোসা খেতে ভালোবাসে, আমার মেয়েও খালি ধোসা খেতে ভালোবাসে জানো তো। তো সেই জন্য একটু বেশি দিয়েছি। মা মেয়ে দুজনেই সকালবেলার নাস্তাতে ধোসা হয়ে যাবে। দুপুরবেলার কথাটা ভাববো। টমেটো শুধু খালি আছে জানো তো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সবজির মধ্যে দেখতে পাচ্ছ তো কারি পাতা কতগুলো, আর কাঁচা লঙ্কা পেকে গেছে 3 পিস আছে, আর আছে টমেটো। সেই জন্যই আজকে ভাবছি যে টমেটো অনেকগুলো কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে টমেটো ভাজবো। বেশ ভালোই লাগে, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু সবজি না থাকলেও গরম গরম ভাতের সাথে টমেটো ভাজা খুবই ভালো লাগে খেতে। ধোসা জাস্ট বানানো শেষ হলো, কারেন্ট গেছে চলে। দেখতে পাচ্ছ সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যাই হোক ভাতটা হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে, ধোসাটা বানানো হয়ে গেছে। মাথা আজকে দেবো। তুমি রেডি হয়ে পড়েছো সোনামা? এদিকে আসো, আমার সোনামা রেডি হয়ে পড়েছে। দেখো ভিতরে একটা গেঞ্জি পরেছে তো সোনামা, ঠান্ডা না বাবা, বৃষ্টি পড়ছে না, সেই জন্য। সোনামার মাথার চুলটা বড় হয়ে গেছে, কেটে দিতে হবে। এত ছোট অবস্থায় চুল রাখবে তো সোনামা? ক্লাস 3 তে পড়লে বড় হয়ে যায় তো মা। হ্যাঁ
আসলে এখানে ছোট ছোট বাচ্চারা তো মাথায় চুল রাখে, এর থেকেও ছোট বাচ্চারা মাথায় চুল রাখে। ক্লাস 1-এ পড়া মেয়েরাও চুল রাখে মাথায়, এত বড় বড় চুল রাখে। আর আমার সোনামার যে এইটুকুনি চুল, তো স্কুলে জিজ্ঞেস করে তুমি এত বড় হয়ে গেছে তোমার মাথায় চুল এত ছোট কেন? তো সোনামাকে সেইটা শুনতে খারাপ লাগে, সেই জন্য সে চুল রাখবে বলে বলছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওখানে কিন্তু এত ছোট বাচ্চাদের কিন্তু চুল রাখে না। অবশ্য আমি নিজেও রাখিনি, কিন্তু এখন কর্ণাটকে সোনামাকে অ্যাডমিশন করেছি, তো কর্ণাটকের সমস্ত বাচ্চারা এইরকম করে চুল, মানে এত বড় বড় চুল থাকে ওদের, তো ওরা স্কুলে যায়। সেই জন্য সোনামা, মানে ক্লাসের মধ্যে শুধু সোনামাই একা আছে এত ছোট ছোট চুল। সেই জন্য সোনামাকে খুব খারাপ লাগে যখন টিচার বলে, যখন ফ্রেন্ডরা বলে, তখন খুব খারাপ লাগে। সেই জন্য চুল রাখবে বলছে। রেডি হয়ে পড়েছ? বোতলে জল ভরেছ? আর করলে হবে, আর করলে হবে। তোমার ফেভারিট দোসা বানিয়েছি সোনামা, খাবে না বাবা? খাবে? যা তাড়াতাড়ি আসো, দিলে দেবো একটা প্লেটে, খেয়ে নেবে। কি গো? ওই বাবা গো, কফি দোসা খাবে সোনামা তুমি? 3 পিস দোসা খাবে? আমার সোনামা দোসা খেতে ভীষণ ভালোবাসে জানো তো, সেই জন্য দোসা আসির যেই দিদিভাই দিয়েছে তো নাচতে শুরু করে দিয়েছে, আজকে আমি দোসা খাবো, আজকে আমি দোসা খাবো, এইরকম করে। সোনামা বড় বড় করে বানিয়েছি, 2 পিস বড় দিলাম আর 1 পিস ছোট দিলাম, ঠিক আছে? খাওয়া যদি শেষ করতে পারো তাহলে আরো দেবো, আরো আছে দেখো। তুমি ভাববে না যে দোসা নেই, দেখেছো? গন্ধতে পেট ভরে যাচ্ছে। আরে বাবা, নিয়ে যাও। পেঁয়াজ দেবো একটা ছোট্ট সোনামা? দেখেছো, শুধু খালি দোসা খেতে ভালোবাসে আমার সোনামা, কি করবো বলো? সোনামাকে নাস্তা দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, তো আমি স্নান করে আস্তে আস্তে আমার সোনামার নাস্তা করা হয়ে গেছে। ওর সঙ্গে ওর ফ্রেন্ডও চলে এসছে, এ অবশ্য 1 ক্লাসে পড়ে। তো এর চুলটা দেখো, তোমাদেরকে বলেছিলাম না, এই দেখো কত বড় চুল রেখেছে, দেখেছো? দেখেছো কত বড় চুল রেখেছে, আর তার সাথে সাথে 2টো গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে মাথায়, ভালোই লাগছে অবশ্য। মা তো চলো তাহলে সোনামা, আর বাকি ফ্রেন্ড ওখানে রোডে দাঁড়িয়ে আছে। সোনামা শুটা পরে নাও তাড়াতাড়ি, বাই বলো। উমেরা উমেরা ভাই, আরে উমেরা। সোনামা সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে, ঠিক আছে? আজকে ওয়েদারটা একটু ফাঁকা দিয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছিল, সকাল থেকে একটু রোদ দেখা দিয়েছে। বৃষ্টি অবশ্য পড়েছিল, কিন্তু এক্ষুনি জাস্ট রোদ দেখা দিয়েছে। রাস্তাতে দেখেছে তো কত জল দাঁড়িয়ে আছে। পুজোটা করা হয়ে গেছে, এই দেখো আজকেও কতগুলো ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? গাছে আরো অনেকগুলো ফুল ফুটেছে, কিন্তু আমার যতটুকুনি দরকার ততটুকুনি ফুল নিয়ে এসে পুজোটা করলাম। পুজো করে এসে নাস্তা করে নিয়েছি। এবার টমেটো যে ভাজবো, পেঁয়াজ দিয়ে টমেটোগুলোকে প্রথমে কেটে নিতে হবে, তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে টমেটোগুলোকে 2 ফাঁক নাহলে 4 ফাঁক করতে হবে একটা টমেটোকে। তো যাই হোক, এইটুকুনি টমেটো হলেই বাস, ঝটপট করে ধুয়ে নিয়ে কেটে নিই সেই রকম। এই দেখো টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। যেটা বড় ছিল সেটা 4 ভাগ করেছি, আর যেটা ছোট ছিল সেটা 2 ভাগ করেছি। তো তার সাথে এপাশে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা একটু বেশি লাগবে, কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব, অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি। এই দেখো, এবার ওই কড়াইতে টমেটোটা ভাজবো। তারপরে ওই কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার তার উপরে দিয়ে দেব অল্প কারি পাতা। তো কারি পাতা অপশানে থাকলো, কারি পাতা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব অল্প লবণ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিয়েছি। দেখো এবার ওর উপরেই দিয়ে দেব টমেটো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজের সময় লবণটা দিয়েছিলাম, সেই জন্য টমেটোর উপরে একটু কম লবণ দিলাম। এবার টমেটোগুলোকে পেঁয়াজের সাথে হালকা আঁচে ঢাকনা লাগিয়ে লাগিয়ে ফ্রাই করব। যতক্ষণ টমেটো নরম না হচ্ছে ততক্ষণ ফ্রাই করতে থাকবো। টমেটো ভাজা হয়ে গেছে, এই দেখো 5 মিনিটের মতো হালকা আছে ঢাকনা লাগিয়ে লাগিয়ে নাড়াচাড়া করে ভাজার পরে দেখো টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, এই দেখো। আর তার সাথে পেঁয়াজগুলো কত সুন্দর ভেজে গেছে, তাই না? তো এবার বেশি দেরি না করে ঝটপট করে ঠান্ডা করে নেব। তারপরে শুকনো লঙ্কার সাথে হালকা একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ হবে। টমেটোটা ভাজার কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরেই গিয়ে টমেটোটা মলেছি। তো চলো এবার বেশি দেরি না করে গরম গরম ভাতের সাথে খাওয়াটা শুরু করা যাক। সত্যি কথা বলতে কি, বাড়িতে তো কোনো সবজি নেই, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। টমেটো মলা দিয়ে হঠাৎ আইডিয়া এলো, তাই বানালাম। এর আগেও অনেকবার বানিয়ে খেয়েছি, খুব ভালো লাগে, কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পারলে তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে।
অসাধারণ টেস্ট হয়েছে সত্যি। কোনো তরকারি লাগবে না, শুধু টমেটো বাড়িতে থাকলেই বাস, গরম গরম ভাতের সাথে টমেটো মলা দারুণ হয়েছে সত্যি। অসাধারণ টেস্ট হয়েছে। শুকনো লঙ্কাটা যে মাখিয়েছি তো তার একটা আলাদা স্মেল, দারুণ হয়েছে কিন্তু। ভাত খাওয়া শেষ, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো যাই হোক টমেটো কীরকম করে ভাজতে হয় আর কীরকম করে খেতে হয় সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।